কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের আকাশে প্রেম এবং রাজদ্রোহ এই দুই খ্যাতি নিয়ে সমভাবে এগিয়ে চলেছেন তিনি। কিন্তু প্রেমের কবিতায় তার তুলনা নেই। নজরুল মূলত প্রেমের কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সব নজরুল গবেষক এবং জীবনীকাররাই একমত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার এই দুই পত্নীরই বাড়ি ছিল বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলায়। নজরুল ইসলাম ছিলেন মূলত প্রেমিক কবি। প্রেম দিতে এবং প্রেম পেতে তিনি সর্বত্রই ঘুরে বেরিয়েছেন। নজরুল ইসলামের প্রথম স্ত্রীর নাম ছিল নার্গিস আসার খানম, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আশালতা সেন ওরফে প্রমীলা দেবী। আজকের ভিডিওতে আপনাদের বলবো কবি কাজী নজরুল ইসলামের দাম্পত্য জীবন কেমন ছিল। কুমিল্লার দৌলতপুরে আলী আকবর খানের ভাগ্নি সৈয়দা খাতুন ওরফে নার্গিসের প্রেমে মাতাল হন নজরুল ইসলাম। কবির জীবনে ঘনিষ্ঠ প্রেমের পরশ এনে দিয়েছিলেন নার্গিস। নজরুল গবেষকদের কাছে তাই নার্গিসের আলাদা গুরুত্ব রয়েছে। সৈয়দা খানমের মামা ছিলেন আলী আকবর খান। তার সঙ্গে নজরুল ইসলামের পরিচয় হয় কলকাতার কলেজ স্ট্রিটে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের খানবাড়িতে 17 জুন 1921 সালে নজরুল ইসলামের সঙ্গে নার্গিস আক্তার খানমের বিবাহ হয়েছিল। তখন নজরুল ইসলামের বয়স ছিল মাত্র 22 বছর। মূলত নার্গিস আক্তার খানম ছিলেন কুমিল্লার আলী আকবর খানের ভাগ্নি। আলী আকবর খানের সঙ্গে নজরুল ইসলামের একটা নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই আলী আকবর খানের সঙ্গে নজরুল ইসলাম কলকাতা থেকে কুমিল্লার দৌলতপুরে চলে আসেন। নার্গিস খানম ছিলেন অত্যন্ত ধার্মিক পরিবারে বড় হয়ে ওঠা একজন কন্যা। কবি নজরুলের সঙ্গে নার্গিসের বিবাহ সম্পর্কে তার পিতা রাজি ছিলেন না। এমনকি নার্গিসের বড় ভাইরাও এই বিয়েতে অমত দিয়েছিলেন। পিতা এবং ভাইদের অসম্মতি সত্ত্বেও মামাদের কথায় নার্গিস এ বিয়েতে সম্মতি জানান। নজরুল ইসলামের পক্ষ হয়ে কলকাতা থেকে এ বিয়েতে কেউই উপস্থিত ছিলেন না। কুমিল্লার বিরজা সুন্দরী দেবীসহ সেনগুপ্ত পরিবারের সবাই এই বিয়েতে যোগদান করেছিলেন। বিয়ে পড়িয়েছিলেন দৌলতপুর গ্রামের ছবু মোল্লার পিতা। বিয়েতে 20,000 টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। বিয়ের পরে নার্গিসের মামা আলী আকবর খান চেষ্টা করেছিলেন বর কনেকে বেশ আনন্দ ফুর্তিতে রাখতে। তার জন্য তিনি এই বিয়েতে বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করেছিলেন। এই গানের অনুষ্ঠানে কুমিল্লা শহর থেকে একদল মহিলা শিল্পীও এসেছিল। তারা আলী আকবর খানের বাড়িতেই সবাই অবস্থান করেন। শিল্পীরা সর্বক্ষণ এই সদ্য বিবাহিত বর এবং বধূকে বিভিন্নভাবে আনন্দ ফুর্তিতে রাখে। অনুমান করা হয় এসব কারণে রক্ষণশীল পরিবারের সদস্য নার্গিসের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এই নার্গিস আক্তার খানমই ছিলেন নজরুল ইসলামের প্রথমা পত্নী। প্রথম দিনেই এ বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তা নজরুলের জীবনকে ভীষণভাবে প্রভাবান্বিতও করে। এ বিয়েকে কেন্দ্র করে নজরুলের জীবনে ঘটে যায় এক বিষাদময় ঘটনা, একটা স্বপ্নভঙ্গের ইতিহাস। এ বিয়ে নিয়ে নানা বিতর্কও হয়েছে। নজরুল ইসলাম বাংলার 1328 বঙ্গাব্দের 3রা আষাঢ় 17 জুন 1921 সালে বিয়ের রাতে মতান্তরে পরের দিন সকালে বীরেন সেনকে সঙ্গে নিয়ে কুমিল্লার সেনগুপ্ত পরিবারে চলে আসেন। ব্যক্তি জীবনে এত বড় হৃদয় বিদারক দুঃখময় ঘটনা সৃষ্টির পশ্চাতে নজরুলের মনে অন্য কোনো গভীর বেদনাও কাজ করেছিল কিনা তা শুধু নজরুল ইসলামই সঠিকভাবে বলতে পারতেন। পরে তার বহু কবিতায় এবং বহু গানে এই দুঃখের দীর্ঘ নিঃশ্বাস আমরা খুঁজে পাই। এই বিয়ে কেন ভেঙে গেল তা আজও রহস্যাবৃত। কেউ কেউ বলেন নজরুলের ছন্নছাড়া খ্যাপা জীবনই এর জন্য দায়ী। কেউ বলেন নজরুলের প্রতি নার্গিস আক্তারের তাচ্ছিল্যই এই বেদনাদায়ক পরিস্থিতি ঘটিয়েছিল। আবার অনেকে বলেন বিবাহের সময় 20,000 টাকা কাবিন হওয়ার পরেও শর্ত ছিল নজরুল ইসলাম নার্গিস আক্তারকে দৌলতপুর থেকে নিয়ে যেতে পারবে না। নার্গিস দৌলতপুরে তার মামার বাড়িতেই থাকবেন। এই শর্তেই নজরুল ইসলামের অহমিকায় ভীষণভাবে আঘাত হানে। আবার অনেকে বলেছে নার্গিস আক্তার খানমের মামা আলী আকবর খানের বিরাট স্বার্থান্ধতাই এই বিবাহ বিচ্ছেদের মূল কারণ। বিয়ে ভেঙে যাওয়ার পরে নার্গিস আক্তার খানম ঢাকা শহরে বসবাস করতেন। তিনি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ঢাকার ইডেন কলেজ থেকে পাশ করেন আইএ। তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে রয়েছে তাহমিনা এবং ধূমকেতু।
নার্গিস আক্তার খানম পরবর্তীতে কবি আজিজুল হাকিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পুত্রকন্যারা সবাই সামাজিকভাবে প্রতিষ্ঠিত হন। নার্গিসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার প্রায় 3.5 বছর পর কুমিল্লার আশালতা সেনগুপ্ত ওরফে প্রমীলা দেবীর সঙ্গে নজরুল ইসলাম পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আশালতা সেনগুপ্ত ছিলেন নজরুল ইসলামের দ্বিতীয় পত্নী। নজরুলের মাতৃ সমতুল্য বিরজা সুন্দরী দেবীর যা গিরিবালা দেবীর কন্যাই হলেন এই আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলা দেবী। সে সময়ে রাষ্ট্রদ্রোহিতার জন্য নজরুলের গ্রেপ্তারি পরোয়ানা বের হলে নজরুল ইসলাম কুমিল্লায় চলে আসেন। এখান থেকেই তার প্রেম এবং দ্বিতীয় বিবাহের সূত্রপাত। 1924 খ্রিস্টাব্দ 25 এপ্রিল শুক্রবার কলকাতার 6 নম্বর হাজি লেনের বাসায় তাদের বিবাহ সম্পন্ন হয়। ধর্মীয় বিধান মোতাবেক কবি নজরুলের বিবাহ সম্পন্ন হয়েছিল। কাজী নিযুক্ত হয়েছিলেন মৌলভী মঈনুদ্দিন হোসেন। 1000 টাকা দেনমোহরে বিবাহ হয়। কাবিননামায় শর্ত ছিল প্রমীলা দেবী ইচ্ছা করলে ইসলাম গ্রহণ করতে পারেন বা ইচ্ছা না করলে নাও করতে পারেন, এতে কারো কোনো বাধা নেই। ধর্মমত অনুসারে জবরদস্তি নেই। প্রমীলা দেবীর সঙ্গে বিবাহের পর মুসলমান সমাজ যতটা নজরুলকে ঘৃণা করেছেন তেমনই ঘৃণা করেছেন হিন্দু সমাজও। মাতৃসমা বিরজা সুন্দরী দেবী নজরুল প্রমীলার বিয়ে মেনে নিতে পারেননি। প্রমীলাকে বিয়ে করার কারণে প্রবাসী পত্রিকাতেও নজরুলের লেখা প্রকাশ বন্ধ হয়ে যায়। নজরুল ইসলাম প্রমীলার বিবাহিত জীবন ছিল 38 বছরের মতো, 1924 থেকে 1962 সাল পর্যন্ত। নজরুল ইসলাম সুস্থ অবস্থায় 4 পুত্র সন্তানের জনক হয়েছিলেন। নজরুল ইসলাম অকস্মাৎ বাকরুদ্ধ হন 1942 সালের 10 জুলাই। দীর্ঘ 16 বছর প্রতীক্ষার পর 1937 সালের 4 নভেম্বর নার্গিস খানম তার মামার বন্ধু ময়মনসিংহ নিবাসী প্রফেসর হেলাল উদ্দিন এবং মামাতো ভাই নওয়াজিস মোহাম্মদ খানকে সঙ্গে নিয়ে কলকাতার শিয়ালদহ হোটেলে নজরুল ইসলামের সাথে শেষ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মিস্টার ওয়াজেদ আলীও উপস্থিত ছিলেন। অতর্কিতে এদেরকে দেখে নজরুল ইসলাম ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন। প্রথমে দুজনের কেউ কোনো কথা বলতে পারেননি। পরে একটু ধাতস্থ হয়ে নজরুল ইসলাম নার্গিসকে বলেন, তুমি ঢাকা ফিরে যাও, আমি খুব সত্বর ঢাকায় আসছি, সেখানে এর একটা সমাধান করব। তিনি সাংসারিক নানা অসচ্ছলতার কথা এবং দুঃখ দুর্দশাময় ভবিষ্যতের কথাও উল্লেখ করেন। তিনি এও উল্লেখ করেন যে প্রমীলা ও তার মা সংসারে নার্গিসকে বরদাস্ত করবেন না। অবশ্য নার্গিসের ভাষায় সেই সত্তর আর কখনো আসেনি। পরবর্তীকালে নার্গিস খানম নজরুলের অনুরক্ত এবং ঘনিষ্ঠ কবি আজিজুল হাকিমকে বিবাহ করেন এবং 1985 সালে প্রায় 81 বছর বয়সে আমেরিকার এক ছোট্ট শহরে মারা যান। দ্বিতীয় সন্তান জন্ম দিয়েই প্রমীলা দেবী পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে বহুদিন শয্যাশায়ী ছিলেন। কবি প্রায় তার সর্বস্ব দিয়ে স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। দুর্ভাগ্যবশত অল্প দিনের মধ্যে দারুণ অসুস্থ হয়ে তিনি নিজেও শয্যাশায়ী হয়ে পড়েন। দীর্ঘ 38 বছরের সংসার করার পর 1962 সালের 30 জুন শনিবার মাত্র 52 বছর বয়সে প্রমীলা দেবী কলকাতার পাইকপাড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর চিকিৎসায় ব্যয় নির্বাহের জন্য নজরুল ইসলাম তার বালিগঞ্জের জমিটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। 1942 নজরুল তো নিজেই অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘকাল ডাক্তাররা তার রোগ ধরতে পারেননি। 1952 সালে নজরুল নিরাময় সমিতি গঠিত হয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির চেষ্টায়। 1953 সালের 10 মে তারিখে লন্ডনে পাঠানো হলো কবিকে। সেখানে তার রোগ ধরা পড়ে। এই রোগের বৈশিষ্ট্য হলো মস্তিষ্কের সামনে ও পাশের অংশগুলো সংকুচিত হয়ে পড়লে রোগী শিশুর মতো আচরণ করতে থাকে। এই রোগ নিরাময় সম্ভব নয় বলে জানান ডাক্তাররা। নজরুল ইসলাম শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন ব্যক্তি হিসাবেও বাঙালির এক আদর্শ প্রতীক। হিন্দু মুসলমান মিলেই বাঙালি জাতি। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার চেতনার প্রতীক। সর্বহারা মানুষের দুঃখে আর্দ্র হয়ে উঠত তার হৃদয়। তার সারা জীবনে যেসব গল্প, কবিতা, প্রবন্ধ তিনি লিখেছেন সেগুলোই শোনা যেত মানবতার জয়ধ্বনি। 1976 সালের 29 আগস্ট সকাল 10:20 বাংলাদেশের ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের উত্তর দিকে। এতক্ষণ আপনারা শুনলেন কাজী নজরুল ইসলামের দাম্পত্য জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।